1,20,000 কি হবে? বাথরুম হবে না একটা 1,20,000 টাকা এখানে। হ্যাঁ কথা বলছে না আমরা মানুষ পেয়েছি না কুকুর পেয়েছে ও সরকার বাচ্চা আমাদের দরকার নেই জায়গা দরকার নেই আমরা বসবাস করবো আমরা বিপদ আছে আমরা বিপদ বুদ্ধি দেখে নেবো আমরা আমাদের দরকার নেই এইসব জায়গাতে আমাদের সকলে গেছে এখানে আসার হ্যাঁ নদীর খাল এই খালে আমরা নদী কি করে বাড়ি করতে পারি আমরা তো ভাঙন এলাকার লোক ওই তো তারানগরে ভাঙন এলাকার লোক ঘুরিয়ে তো ভোরের নদীতে আমাকে ফেলে দিল আবার তাহলে আমরা কিভাবে বাঁচবো বলেন আমরা তো সাধারণ মানুষ। পদ্মা গঙ্গার ভাঙনে দীর্ঘদিন ধরে ঘরবাড়ি হারিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বহু পরিবার অবশেষে সরকারি জমির পাট্টা দেওয়া হয়েছিল। আজ তারানগর এলাকার বিভিন্ন মৌজায় ক্ষতিগ্রস্ত মানুষের পাট্টার জায়গা বুঝিয়ে দেওয়া হয়। দেওয়ানসরাই গৌরীদাসপুর মৌজার মোট ২৬টি পরিবারের মধ্যে আজ ২৩টি পরিবার পাট্টা দেওয়া হয়েছে। কার্তিকপুর মৌজা এলাকায় ২১টি পরিবার ও কালমেঘা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালমেঘা মৌজার হোসনাবাদ এলাকায় ২৮টি পরিবারকে পাট্টা হাতে দিয়ে জায়গা বুঝিয়ে দিয়েছেন। বছরের পর বছর নদী ভাঙনের শিকার এই পরিবারগুলি ত্রিপল ও অস্থায়ী ঘরে বসবাস করছিলেন। পাট্টা হাতে পাওয়ার পর বহু মানুষের মুখে হাসি দেখা যায়। তাদের দাবি এখন অন্তত স্থায়ীভাবে বসবাসের একটি নিরাপদ জায়গা পাওয়ার আশ্বাস মিলল। এক পাট্টা প্রাপক বলেন, নদী আমাদের সব নিয়ে গেছে, আজ সরকার জমির কাগজ দিয়েছে, মনে হচ্ছে আবার নতুন করে বাঁচার সুযোগ পেলাম। আবার কেউ পাট্টা পেয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলে, আমাদেরকে নদীতে জায়গা দিয়েছে, এই জায়গা বসবাসের উপযোগী নয়। ক্যামেরায় শহীদুল্লাহর সাথে মনোয়ারুল ইসলামের রিপোর্ট, প্রিন্ট B24। এই মুহূর্তে আমরা চলে এসেছি লালগোলা থানার কালমেঘা গ্রাম পঞ্চায়েত এলাকার যে হোসনাবাদ স্কুল রয়েছে তার পাশেই যে অঙ্গনবাড়ি সেই পিছনেই অর্থাৎ ভৈরব নদী এর পাশেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। কেন এসেছি এখানে? আপনারা জানেন লালগোলা ব্লকের তারানগর এলাকায় যে ভয়াবহ ভাঙন এবং এই ভাঙনে প্রায় ১২৪টি পরিবার পদ্মা পাড়ে গড়িয়ে যায়, অর্থাৎ তাদের বাড়ি পদ্মায় চলে যায়। সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এই পরিবারগুলোকে ২ শতক করে জায়গা দেওয়া হবে। তারপরেই প্রসেসিং শুরু হয় এবং লালগোলা SDO অফিস থেকে প্রায় ১১৯ জন পরিবারকে পাট্টা প্রদান করা হয়। এবার জায়গার পালা। জায়গার পরে আজকে প্রথম তাদেরকে জায়গা ২ শতক করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। প্রথমত দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতের পাশে অর্থাৎ গণেশপুর মৌজায় সেখানে ২৬টি পরিবারকে জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন হোসনাবাদ অর্থাৎ কালমেঘা গ্রাম পঞ্চায়েতের হোসনাবাদ স্কুলের পিছনে যে ভৈরব নদী তার আশেপাশেই বস্তি বসানোর জন্যে যে জায়গা, সেই জায়গা দেওয়া হচ্ছে, সেটা আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন। আমরা এই কারণেই আজকে এলাম যে আমরা প্রথম দিন থেকে, এই ভাঙনের প্রথম দিন থেকে আমরা কিন্তু এদের পাশে ছিলাম, অর্থাৎ অসহায় ব্যক্তির পাশে বা অসহায় পরিবারগুলোর পাশে আমরা প্রথম দিন থেকেই ছিলাম, আজও আছি। আপনারা দেখতেই পাচ্ছেন আজও আছি। এবং এখানে তারানগরের যারা অসহায় ব্যক্তি যাদেরকে জায়গা দেওয়ার কথা ছিল, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে BLO সাহেব এবং আরও অন্যান্য আধিকারিক সহ এই বিলবোরা কোপড়ার প্রধান রয়েছেন, মেম্বার রয়েছেন, সকলেই একসঙ্গে থেকে তাদেরকে কিন্তু জায়গা বুঝিয়ে দেওয়া হচ্ছে। সেই চিত্রই আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি আমরা। যারা পেয়েছি গৌরব নদীতে এই জায়গা বাড়ি চলে গেছিল, যে জায়গা পেলেন, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে আমরা তো নদী কাটনের লোক, তো আবার তো নদী কাটনই ফেলে দিল আমরাকে। নদী মাঠের খাল ডোবা আমরাকে 1,20,000 দিবে, কি করে বাড়ি করে গরিব মানুষ বলেন আমরা খেটে খুঁটে। নদীর পাশে আমরা ছিলাম, তা তো ভালোই ছিলাম মোটামুটি, যাক নদীর পাশে ভালোই ছিলাম। এসব জায়গাতে রাস্তা নাই, পথ নাই, কিছুই নাই ধরলেন, তাহলে আমরা কী পরিস্থিতির উপর থাকতে পারি ধরলেন? আমরা কি সাধারণ মানুষ লই বলেন তো? আমরা তো সাধারণ জায়গাতে বাস করছিলাম, সে ভালো জায়গাতে বাস করছিলাম, আমরাকে কোথায় নিয়ে এসে ফেলছে? তাহলে কোন নদীতে আমরাকে ফেলছে? তাহলে আমরা এই পরিস্থিতির উপর কীভাবে থাকবো? রাস্তা নাই, পথ নাই, কিছু নাই, তাহলে আমরা কীভাবে বাড়ি করতে পারি? গরিব মানুষ খেটে বাড়িটা তো করেছি, আপনি তো দেখেছেন আমার বাড়িটা তো দেখেছেন। গরিব মানুষ আমরা 2 নম্বরই ছেলে লয়, আমরা 1 নম্বরে পরিশ্রম করে খেটে বাড়িটা করেছি। তাহলে এসব জায়গাতে বাড়ি করলে আমরা কী পরিস্থিতিতে বাড়ি করতে পারি বলেন? কোথায় জায়গাটা আপনার দেওয়া হয়েছে? জায়গাটা দেওয়া হয়েছে সব লাস্টে একদম খালে ডোবাতে ধরলেন,
প্রচুর ডোবা খাল, ওই খালে বাড়ি করা যাবে? যে নদীটা আমাকে দিয়েছে জানেন, ভোরের নদীর খাল নদী, ভোরের নদীর খাল। এই খালে আমরা নদী কি করে বাড়ি করতে পারি? আমরা তো ভাঙন এলাকার লোক, ওই তো তারানগরে ভাঙন এলাকার লোক, ঘুরিয়ে তো ভোরের নদীতে আমাকে ফেলে দিল আবার। তাহলে আমরা কিভাবে বাঁচবো বলেন? আমরা তো সাধারণ মানুষ না, আমরা মানুষ নই, আমরা তো ভালো জাতি বাস করছিলাম। আজকে আল্লাহ আমরাকে নাই সরিয়ে দিয়েছে, যাই হোক, কিন্তু আমরা গরম নদীতে আবার আমরাকে ফেলে দিচ্ছে। সব এমপি এমএলএরা, সব এমপি এমএলএ, মোহাম্মদ আলী কংগ্রেসের প্রধান, বিলবোরার বিডিও সাহেব, যত লোক আছে আমরাকে, যে বিলবোরাতে অনেক জায়গায় পাট্টা জমি আছে, ভালো ভালো পাট্টা জমি আছে, নেতারা সব নামে করে রেখেছে, আমরাকে ওই সব জায়গা দিচ্ছে না কেন বাড়ি করতে? আমরা এই খাল ডোবাতে ভোরের নদীতে আমরাকে বাড়ি করতে হবে? আমরা কি মানুষ নয়? আমাদের ভোট কি এমএলএরা আমরা ভোট দিই না? আমরা কি ভারতের স্থানীয় ছেলে নই আমরা? তাহলে আমরা কী পরিস্থিতিতে দাঁড়াবো? কাকে বলবো বলেন? কার কাছে চাবো? আমরা আল্লাহর কাছে চাইতে হবে। তাইলে আমরাকে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ হিসাব করার মালিক, উনি সব করতে পারে, সব করার মালিক হচ্ছে উনি। আপনার নাম? আমার নাম শেখ কাসিম। বাড়ি কোথায়? বাড়ি তারানগর। এখন কোন জায়গাতে আপনাকে দেওয়া হলো? আমাকে সব লাস্টে ভোরের নদীতে দিয়েছে। এই জায়গাটার নাম হোসনাবাদ। কার্তিকপুর মৌজায় 22টা পরিবারকে, কালমেঘা মৌজায় 49টা পরিবার, আর দেওয়ানসারাতে আমার 26টা পরিবারের জায়গা করা হয়েছে। আজ পর্যন্ত 23 জনকে দিল, আর 3 জনকে এখনও পাট্টা দেয়নি। ওনাদের নাকি কোথায় বলে বাড়ি আছে, এই নামে অভিযোগ হয়েছে। আমি জানি ওনার কোথাও বাড়ি টাড়ি নেই, ওদেরকে 3 জনকেও দেওয়া হোক। এটা আমার প্রশাসনের কাছে, বিডিও সাহেবের কাছে বলেন, বড়বাবুর কাছে বলেন, এটা আমার আবদার। এই যে পরিবার পাশে এবার জানাতে বলেন এবং পাট্টা দিব বলেছিলেন সরকারি তরফ থেকে, এবং আজকে দিল, এই যে জায়গা আজকে বুঝিয়ে দিতে বলেন, কেমন লাগছে কি বলবেন? আজকে তো আমি লালগোলা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। প্রথমে যেমন ওসি সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, তেনারা অনেক আমাকে হেল্প করেছে। আর যে আমাদের লালগোলা প্রশাসন পুরোই, বিরোধী থেকে শুরু করে টোটালটাই, শাসক দল পর্যন্ত, পঞ্চায়েত সমিতির আমরা মারফত জায়গা পেলাম। আপনার নাম পড়বে? আমার নাম তৌফিকুল ইসলাম, বিলবোরা গ্রাম পঞ্চায়েত সদস্য, তারানগরের মেম্বার।